ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? বাইরে আমি তো তালুকদার চাচার বাড়িতে কামে যাইতেছি। কে কিছু কবি নাকি? বলবো মানে, তুমি কিছু জানো না? আমার বিদেশ যাওয়ার জন্য সবকিছু রেডি হয়ে গেছে। 5 লাখ টাকা হলে আমি বিদেশ যাইতে পারি। তোমার কাছে না বলছিলাম 5 লাখ টাকা দেওয়ার জন্য? তুমি তো টাকার কোনো ব্যবস্থা করে দিলে না, তাহলে কি আমার বিদেশ যাওয়া হবে না? বাইরে তুই তো জানোস আমার বাইরে কোনো জায়গা থেকে টাকা পয়সা আসার মতো কোনো ব্যবস্থা নাই। এতগুলা টাকা আমি কই পাবো? কেরা আমার এই 5 লাখ টাকা দিব? তুমি টাকা কই পাবে সেটা আমি জানি না। তুমি চুরি করো, ডাকাতি করো, কিন্তু টাকা 5 লাখ আমাকে দিতেই হবে। বাইরে আমার এমন কোনো সম্পদ নাই যে সেই সম্পদটা বেচে আমি তোরে টাকা দিব। তাছাড়া আমি তো তোরে কইলামই বিদেশ না যাইয়া দেশে একটা ভালো চাকরি বাকরি কিছু করে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতে না। দেশে একটা ভালো চাকরি নিতে গেলে 10 থেকে 15 লাখ টাকা লাগে। আমি তো চাইছি তোমার কাছে মাত্র 5 লাখ, সেটাই দিতে পারো না। আর তুমি 15 লাখ টাকা কোথা থেকে দিবে? তাছাড়া তুমি কি বলতে চাও আমি এত দূর লেখাপড়া করে তোমার মতো মানুষের বাড়ি বাড়ি চাকরের কাজ করি? ভাইরে তুই তো জানোস না, মা বাবা মরে যাওয়ার পর আমি লেখাপড়া করবার পারি নাই। আমি খুব কষ্ট করে তোর লালন পালন করছি। আমি লেখাপড়া করবার না পারি, কিন্তু তোরে আমি ঠিকই উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি। আমি চাই না তোর জীবনটা আমার মতো হয়ে যায়। আমি মানুষের বাড়িতে চাকরের কাম করি ঠিক আছে, কিন্তু আমি তোরে অনেক বড় লোক বানাইবার চাই। তুই একটু ধরছো তোর, আমি তালুকদার চাচার বাড়িতে কামে যাইতেছি, যাই দেখি আমি তালুকদার চাচারে কইয়া যে কোনো ভাবে তোর জন্য টাকার ব্যবস্থা করি। তুই ঘরে যায় ভাত খাই এলো, আমি একটু তালুকদার চাচার বাড়ি থেকে ঘুরে আই। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু যেভাবেই হোক টাকা 5 লাখ নিয়ে তারপর বাড়িতে আসবা। আচ্ছা ফুলমিয়া চাচা, উত্তরপাড়ার জমি জমা চাষাবাদ গুলা কেমন হইতেছে? ওইগুলা কি একটু খোঁজ খবর রাখেন আপনি? বাবাজি ওনার নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করা নেবো না, ওনার দেখশন সব আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিকভাবে দেখাশোনা করেন। আর যদি কোনো সমস্যা হয় আমারে একটু জানায়েন। আচ্ছা ঠিক আছে বাবাজি। দক্ষিণ পাশের যে জমিগুলা, ওই জমিগুলোর ফসল কিভাবে হয় ওই চাচা গেলে চাচার সাথে আলোচনা করে আপনারা কাজটা সেরে নিয়েন। আসসালামু আলাইকুম। আচ্ছা ফোনটা এখন রাখি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাহেব মিয়া, আজকে কাজে আসলো না যে? চাচা আসলে আমি আজকে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, সেই জন্যই কামে আহিনি। হঠাৎ করে তোমার আবার কিসের ঝামেলা হইলো? চাচা আপনি তো জানেন আমার ছোট ভাইটারে মেলা লেখাপড়া করাইছি। আমি যে বা আপনার বাড়িতে শহরের কাম করি, ওইভাবে ছোট ভাইটারে তো কাম করাইবার পারি না। ছোট ভাইটা বিদেশ যাইবার নিগে খুব মাথা খারাপ করে হালাইতেছে, কোনোভাবে টেহার ব্যবস্থা করা হারতাইছি না। বিদেশ যাইতে 1,05,000 টেহা লাগবো, তাই আপনার কাছে আইছিলাম। যদি আমার 1,05,000 টেহা দিতেন তাহলে ছোট ভাইটারে বিদেশ পাঠাইতে পারতাম। সাহেব মিয়া সেটা না হয় বুঝলাম, এতগুলা টাকা কোনো ডকুমেন্ট ছাড়া কিভাবে দেই বলো? চাচা ডকুমেন্ট বলতে আমার তো ওইরকম কিছু নাই। ওই দাগে 10 কাঠা জমিন আছে আর বাড়ি ভিটার দলিলটা নিয়ে আইছি। এইগুলা রাইখে যদি আমার 5 লাখ টাকা দিতেন তাইলে আমি ছোট ভাইটারে বিদেশে পাঠাইবার পারতাম। চাচা মিয়া দেখেন তো দলিলটা ঠিক আছে কিনা। বাবাজি কাগজপাতি ঠিকই আছে। আচ্ছা আপনার কাছে রাইখা দেন, দলিলটা আপনার কাছে রাইখা দেন। আর ওই যে ঘরের ডয়ারে ওইখান থেকে 5 লাখ টাকা না সাহেব মিয়ারে দিয়ে দেন। আচ্ছা আমি যাইতেছি। বাবাজি এই যে টাকা নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাটা সাহেব মিয়ারে দিয়ে দেন।
আপনারও অনেক ধন্যবাদ। আমার ভাইটা তাহলে বিদেশে যাইবার পারবো। আমার ভাইটার জন্য দোয়া করেন। এই খুশির খবরটা আমার ভাইটারে দেওয়া লাগবে। আমার ভাই শুনে খুব খুশি হব। দেখছেন চাচা, সাহেব মিয়ার সামান্য বাড়ির ভিটাটা আর মাঠে একটু জমি, সেইটাও আজকে বন্দুক রাইখা ভাইটার জন্য টাকাগুলা নিয়ে গেল। যাই, ভাইটার যদি ভালো কিছু একটা হয়। বাবাজি, আপনি খুব একটা ভালো কাম করলেন। চাচা মিয়া, সাহেব মিয়া তো আমগো বাড়িতে দীর্ঘদিন থেকে কাজ করে, সেটা তো আপনি জানেন। পোলা হিসাবে অতটা খারাপ না। যাই, ওর ভাইটা যদি প্রবাসে যায় যদি ভালো কিছু একটা করতে পারে। এই রাস্তার মধ্যে ইটগুলা। আরে সাহেদ ভাই, এখানে আপনি কি করেন? আরে সাহেদ ভাই, আপনি এত কষ্টের কাজ করতেছেন কেন? আপনার ভাই তো বিদেশে আমার লগে একসাথে চাকরি করতে, সে তো 1.5 লাখ টাকা বেতন পায়। আপনি এত কষ্টের কাজ কি জন্য করেন? কি কইলা? আমার ভাই তোমার হাতে চাকরি করে? ও ভালো আছে? কতটা দিন হয়ে গেছে আমি আমার ভাইটারে দেখি না। ওরে এক নজর দেখার জন্য আমার বুকটা ফাইটা যাইতেছে। ও ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নাই। 5 বছর ধরে বিদেশ গেছে, ওর কোনো খবর বার্তা কিছুই পাই নাই আমি। আজকে তোমার কাছে ওর কথা হই না, আমার খুব ভালো লাগলো। ভাই ভাই আমার ভাইটা ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। আপনি এত কষ্টের কাজ কি জন্য করেন? আমার ভাই বিদেশ যাওয়ার সময় তোমার তালুকদার ভাইয়ের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে দিস। আচ্ছা ভাই, ও কি বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় না? না রে ভাই, 5 বছর আগে আমার এক টুকরা জমিন ছিল, ছোট্ট একটা বাড়ির ভিটা ছিল। এগুলার দলিল তোমার ভাই তালুকদারের কাছে বন্দুক রেখা আমি 5 লাখ টাকা আইনা ওরা বিদেশ পাঠাইছিলাম। ও বিদেশ যাওয়ার পর থেকে এই 5 বছরের মধ্যে আমার হাতে আর কোনো যোগাযোগ করে নাই। আমি কি বাইসে আছি না মরে গেছি একবার জানারও দরকার মনে করে। এই 5টা বছর আমি ওর পথ চাইয়া থাকতে থাকতে ওর একটা খবর জানার জন্য কতজনের কাছে ছুটে গেছি, কেউ আমার আর একটা খবর দিবার পারে নাই। এদিকে সময় মতো টাকাগুলা পরিশোধ করবার না পাইরে আমি কত রকমের চেষ্টা করতেছি, কত রকমের কাজকর্ম করতেছি, কোনোভাবেই তোমার ভাইয়ের টাকাগুলো আমি দিবার পারি নাই। তোমার ভাই আমার বাড়ি ভিটাটা, আমার সেই এক টুকরা জমি সবকিছু দখল করে দিছে। আমি নিরুপায় এখন রাস্তায় ঘুরে বেড়াই। একটা প্যান্ট তো আছে হাতে, এই প্যান্টের জন্য কাম তো করে খাওয়া লাগবে, নইলে আমার কেরা খাওয়াইবো? কেরা আছে আমার? এই জন্যই ভাই আমি এই কামগুলা করতেছি। আপন মায়ের পেটের ভাই এত নিষ্ঠুর যে হইবার পরে ভাই আমি জানতাম না। কি বলেন ভাইজান? ও এত বড় বেইমানি আপনার সাথে করতে পারলো? আরে ভাই, যদি বেইমানি নাই করবো তাহলে 5টা বছর একটা বার আমার খোঁজ খবর নেওয়ার দরকার মনে কর নাই কি জন্য? ভাই, টাকা ও আপনি দিব কিভাবে? ও তো ওই দেশে বিয়ে করে ফেলেছে। ওর সমস্ত টাকা পয়সা আবার ওই শ্বশুর বাড়িতে পাঠায় ওর বইয়ের কাছে। তুমি এটা কি কইতাছ? হ্যাঁ, ওটাই করছে। আমার ভাইরা বিয়া করছে অথচ আমার একবার জানার দরকার মনে করলো না। হায় রে ভাই রে, মা বাবা মরে যাওয়ার পর এই জন্যই কি তোর এত কষ্ট করে লালন পালন করছিলাম? এই জন্যই কি নিজে না খাইয়া তোর খাওয়াইছিলাম? নিজে লেখাপড়া না কইরা তোর লেখাপড়া কইরা সুশিক্ষা শিক্ষিত করছি, আর নিজের
বাড়ি বিটা সয় সম্বল সব কিছু বিক্রি কইরা আমি তোরা বিদেশ পাঠাইছি। আর বিদেশ যে তুই এই মা মরা বড় ভাইটার কেমনে ভুলে গেলি রে ভাই? আচ্ছা রে ভাই, তুমি থাকো, আমি গেলাম। হাই রে দুনিয়া, মায়ের পেটের ভাইয়ের সাথে এইরকম বেমানি কিভাবে করতে পারলো? পাগলা এ পাগলা এ পাগলা এ পাগলা এ পাগলা এ পাগলা এ আল্লাহ, এটা সাহায্য দিলি না, ভাইয়ের জন্য কত কি করলো, আর এখন এরা পাগল হয়ে গেছে গা। হায় আল্লাহ, এইটাই তোমার দুনিয়ায় নীলা খেলা।